আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। সেই মোহাম্মদপুর থেকে মিরপুরে চলে আসলাম মাত্র 160 টাকা দিয়ে অটো রিক্সা করে চিড়িয়াখানায়। এখানে আমি এবং আমার স্ত্রী, আমার শালি এবং আমার ছেলে সবাই চলে আসলাম একসাথে ঘোরার জন্য। এই বানরের জন্য বাদাম নিলাম, নিজেদের খাবারের জন্য 1 লিটার পানি নেব। এখানে কিছু কিছু বাইরে থেকে খাবার কিনে নিয়ে যেতে হবে, না হয়তো ভিতরে গেলে কিছু খাবার পাবেন না, আবার কিছু খাবারের দামও বেশি। এখান থেকে বাইরে থেকে নিয়ে যাবেন আপনারা গেলে। আমরা ঢোকার সময় এখান থেকে টিকিট কেটে নিয়ে যাব। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আমরা 3টা টিকিট কাটবো এখান থেকে। ফুলগুলো অনেক সুন্দর। मिला हूँ अब जो तुमसे, दिल को मेरे कसम से सवालों का सफरनामा। ভিতরে ঢুকলেই দেখা যায় বাম সাইড থেকে প্রবেশ পথ আর ডান সাইড থেকে বাহির পথ। তো আমরা বাম সাইড থেকেই শুরু করব। ভিডিওটা করা হয়েছে শুক্রবার দিন। শুক্রবারে অনেক মানুষ ছিল, অনেক ভিড়ও ছিল। তো আমরা প্রথম যে এখানে আসলাম, সেখানে হরিণগুলো অনেক দূরে, তো ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না। তো আমরা সামনের দিকে যাব আর কি। কিছু দূর গেলেই দেখতে পারবেন যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটা মানচিত্র আছে। এখানে কোথায় কি কি রাখা আছে, কোথা থেকে কিভাবে যেতে হবে বা কিভাবে বের হতে হবে, সবকিছুই দেখতে পারবেন। এখানে কিছু বানর রাখা আছে, বানরগুলা এতিমের মতো বসে আছে। আরো বিভিন্ন প্রজাতির বানর আছে, আরো সামনে গেলে দেখতে পারবেন। এখানে সজারু রাখা আছে, সজারুটা দেখা যাচ্ছে না, ওই ফাঁকা দিয়ে অল্প সামান্য দেখা যাচ্ছে, ওর গর্তের ভিতরে ঢুকে আছে আর কি। এখানে 3-4 প্রজাতির বক রাখা আছে। এটা হচ্ছে কালো গলা বক। বকটা অনেক লম্বা, কিন্তু হাঁটু ভেঙে বসে আছে। মাশাআল্লাহ। ভিতরে ঢুকলেই দেখতে পারবেন বিশাল বড় জায়গা। এখানে হাঁটা চলার জন্য খুব ভালো একটা ব্যবস্থা, বড়দের জন্য এবং ছোটদের জন্য। ছোটরা খেলাধুলা করতে পারবে, এরকম একটা প্লেস। আপনি হেঁটে আর কি খুব শান্তি পাবেন। বাংলাদেশের জাতীয় পশু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। দেখে মনে হচ্ছে কিছু বোঝে না, কিছু জানে না, কিন্তু সামনে গেলে বোঝা যাবে কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র। लागे मिला हूँ अब जो तुमसे, दिल को मेरे कसम से सवालों का सफरनामा। এই যে হরিণ, এই কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল না, প্রথম দিক থেকে দেখতে পারি নাই। এখন হরিণের কাছ থেকেই গাছের পাতা ঘাস খাওয়ানো হচ্ছে। আমার ছেলে খুব খুশি, আলহামদুলিল্লাহ। আমার পক্ষে আর কথা বলা সম্ভব হচ্ছে না, আমি এত সুন্দর গুছায়া কথা বলতে পারি না, যা বলছি আলহামদুলিল্লাহ। আর আপনারা নিজেরাও যাবেন, আপনাদের শিশু সন্তান যারা আছে
শিশুদেরকে নিয়ে যাবেন, ওরা ভালো কিছু দেখবে, ভালো কিছু শিখবে। হাতে মোবাইল না দিয়ে অন্তত ভালো কিছু দেখান, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যান। कसम से सवालों का सफरनामा ओ नादा पर्दे घर जा घर आजा घर आजा कभी तूने कैसे किया रे जिया को मेरे बांध ऐसे लिया रे समझ के तुझे है पाया रब से है दिल को मेरे कसम से सुकून मिला जिसे ढूंढा जमाने में मुझे में था क्यों देश विदेश फिरे मारा यूं हाल बेहाल थका समझ के भी ना समझ मैं सकूं सवेरों का मेरे तू सूरज लागे हर पल हंसी सा हुआ है सांसों को तूने छुआ सफरनामा क्यों देश विदेश फिरे मारा तू रात बेरात का बंजारा कोई ना होके भी कुछ लागे अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले मुझे अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले मिला हूँ अब जो तुमसे है दिल को मेरे कसम से सुकून मिला सुकून मिला